বিশ্বকাপ ফাইনালে হারের পর অবশেষে মুখ খুললেন লিওনেল মেসি, দিলেন সাফ বার্তা। অবশেষে ভাঙলেন নীরবতা। মেটলাইফ স্টেডিয়ামে সে অভিশপ্ত রাত, স্পেনের কাছে 1-0 গোলের পরাজয় এবং ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাওয়া। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়ার পর থেকে এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুব দিয়েছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। পুরো বিশ্বের অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে মানুষটি নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পুরো দেশকে টুর্নামেন্ট জুড়ে আসার আলো দেখিয়েছিলেন। এই চরম হৃদয় ভঙ্গের পর তিনি বলবেন, অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুললেন 39 বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন জীবনের অন্যতম আবেগঘন এক বার্তা। যে ক্ষতের তীব্রতা কতটা গভীর, কিভাবে তা ভুলবেন, আর কোটি ভক্তের ভালোবাসার জবাবই বা কিভাবে দিবেন এই এলএম10। চলুন এই ভিডিওতে মেসির সে ঐতিহাসিক বার্তা আর নীরবতার আসল রহস্য ও ফাইনালের এক আবেগ বয় পর্যালোচনা হারিয়ে যাওয়া যাক। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, স্পেনের বিপক্ষে 120 মিনিটের মহাযুদ্ধে 1-0 গোলে হেরে যখন টানা দ্বিতীয়বারের বিশ্বজয়ের স্বপ্ন থমকে গেল, তখন মেসির চোখে দেখা গিয়েছিল এক নিঃশব্দ হাহাকার। পুরো টুর্নামেন্টে 8টি গোল করে যে মানুষটি একাই আর্জেন্টাইনদের স্বপ্নের সারথি ছিলেন, ফাইনালে স্প্যানিশদের জমাট প্রেসিং এর সামনে তিনি যেন চরম একা হয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে রানার্স আপ মেডেল হাতে নিয়ে চুপচাপ মাঠ ছেড়েছিলেন তিনি। এতদিনে তার এই নীরবতা ভক্তদের মনে তৈরি করেছিল হাজার প্রশ্ন। কেন মেসি এত চুপ? কিন্তু অবশেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন। মেসি লেখেন, কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে, তবে আমি সময় ভালো মুহূর্তগুলো সঙ্গে রাখবো। মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলা এই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে। 39 বছর বয়সে এসে ফলাফলের সে দলগত লড়াই আর রক্তের ফোঁটা ঝরানোর যাত্রাপথেই বেশি মূল্যায়ন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বুঝিয়ে দিয়েছেন, একটি ফাইনালে হার দিয়ে এই সোনার প্রজন্মের অর্জনকে বিচার করা অসম্ভব। নিজের বার্তায় মেসি আরও যোগ করেন, আর পুরো একটি দেশের ভালোবাসাও সঙ্গে থাকবে, যা এই দলের পরিশ্রম ও চেষ্টার সাথে মিলে আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে এসেছে। আজ আমরা কি করেছি তা মূল্যায়ন করা কঠিন, কিন্তু এই দলটির পরপর 2টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। সততার সাথেই সত্য স্বীকার করে মেসি জানান, পরপর 2টি বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে মাথা উঁচু রাখাটাই আর্জেন্টাইন ফুটবলের আসল পরিচয়। ট্রফি আসুক বা নাই আসুক, লিওনেল মেসি যে পুরো আর্জেন্টিনাকে আবারও এক সুতোয় গাঁথতে পেরেছিলেন, সেই প্রাপ্তিটাই তার কাছে সবচেয়ে বড়। ভক্তদের উদ্দেশ্যে তিনি আবেগঘন কণ্ঠে লেখেন, আমার আরও একবার পুরো দেশকে এক করতে পেরেছি এবং সবাই মিলে একই অনুভূতির অংশ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছে। মেসির এই বার্তাটি স্পষ্ট করে দেয়, ট্রফি হয়তো স্পেনের ক্যাবিনেটে গেছে, কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জিতে নিয়েছে এই আর্জেন্টিনা। একজন 39 বছর বয়সী অধিনায়ক হিসাবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের রক্ত ঘাম এক করে লড়াই করার যে নিদর্শন তিনি রেখে গেলেন, তা বিশ্ব ফুটবলের ইতিহাসে চিরস্তর হয়ে থাকবে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, মেসির এই পোস্টের আড়ালে লুকিয়ে আছে এক গভীর বার্তা। হয়তো জাতীয় দলের জার্সিতে এটিই তার শেষ কোনো বড় টুর্নামেন্টের বার্তা ছিল। তিনি কোনো ক্ষোভ বা আক্ষেপ রেখে যাননি, বরং দেশের মানুষের ভালোবাসা এবং সতীর্থদের প্রতি গর্বকে বুকে জুড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ অধ্যায়কে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। 39 বছর বয়সে এসেও প্রতিপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে তিনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মঞ্চে নিয়ে গেলেন, তা কেবল একজন মহাতারকার পক্ষেই সম্ভব। ট্রফির চকচকে আলো হয়তো আজ স্পেনের দিকে, কিন্তু ফুটবলের আবেগ আর মহাকাব্যের নাম আজও কেবল লিওনেল মেসি। ট্রফি না পেলেও ফুটবল বিশ্বকে মেসি যা দিয়ে গেছে, তার ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। হারের পরও মেসির দেওয়া এই আবেগঘন বার্তাটি আপনাকে কতটা স্পর্শ করলো, কমেন্ট বক্সে আপনার হৃদয়ের কথা লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল ও ফুটবল বিশ্বের সব আবেগী মুহূর্তের ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।